আমগো বাড়িতে আমগো এই পরনের কাপড় ছাড়া ভাই কিচ্ছু নিয়ে বাড়িতে পারছি না ভাই, কিচ্ছু নাই। মাইয়া লয়া ভাই দৌড়াইছি ভাই, আমগো পুরা বাড়ি ঘর আমার বাপের 30 বছরের কামাই ভাই সব গেছে গা ভাই, কিচ্ছু নাই ভাই। একবার সব শেষ, নিঃস্ব হয়েছে একবার ভাই, নিঃস্ব হয়েছে কিছু নাই ভাই। নাই আমাদের গো বাড়িতে কোনো নিতে পারি নাই, একটা কাপড়ও নিতে পারি নাই, একটা কোনো কিছু নিতে পারি নাই। রুমটা তালা মাইরা গেছিলাম, আয়া দেই একটা নাইতে এই রুমটাতে কিছু নিতে পারি নাই। আমাদের কিচ্ছু নাই, সর্বহারা। গার্মেন্টসে সার্কি করে গাজীপুর, কিচ্ছু নাই, আমরা কি করব? কি কই না মো বাজান আমি কি কইলাম? আমার 3টা জি, একটা জিও বিয়া দিছি না, আমার 3টা জি, আমার সিডি কো, আমার সিডি কো, আমার 3টা জি, আমি শেষ হয়ে গেছি না। আমি তো শেষ হয়ে গেছি গা। সব তো চোখের সামনে আছে আপনাদের, আর কিছু বলার নেই আমাদের ভাই। পরনের কাপড় ছাড়া ভাই কিচ্ছু নাই আমাদের। পরনে কাপড় ছাড়া কিছু করতেছি না ভাই, দাম লয়ে খালি যার দাম লয়ে খালি দাম পাচ্ছি। খালি পরনে কাপড় আছে, কাপড়টা নিয়ে বাড়তেছি। সুটকে যে আমার ফোলা লইয়া বলে কই যে গেছে সুট কেমন গেতে বিচারাত কোন বার করছি, কিচ্ছু বার করতে পারি না ভাই। একবার সব শেষ, নিঃস্ব হয়েছে একবার ভাই, নিঃস্ব হয়েছে কিছু নাই ভাই, সব শেষ। এই যে এখন রাত্রে থাকবো, রাত্রে থাকবো কম্বল, এই কম্বলটাও নাই, ভাইয়ের জুতাটি শুধু নাই ভাই। এই রাত্রে কাটামু একটা ভাত খামু, প্লেটে লইয়া প্লেটটাও নাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমগো বাড়িতে আমগো এই পরনের কাপড় ছাড়া ভাই কিচ্ছু নিয়ে বাড়িতে পারছি না ভাই, কিচ্ছু নাই। মাইয়া লয়া ভাই দৌড়াইছি ভাই, আমগো পুরা বাড়ি ঘর আমার বাপের 30 বছরের কামাই ভাই সব গেছে গা ভাই, কিচ্ছু নাই ভাই। কি করবো ভাই, পুরা দেখেন পুরা ময়দান হয়ে গেছে গা, পুরাটা ময়দান, এই শুরু থেকে শেষ পর্যন্ত ভাই আমগো বাড়ি, কারণ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা বাড়িতে ভাই আমগো 14টা রুম ভাই, আমগর মালামাল ঘর বাড়ি ছাড়াই ভাই আমগর মালামালই ছিল ভাই 7-8 লাখ ভাই। আমগো পরিবারের সদস্য 11 জন, ভাইয়ের বউ বাচ্চা পোলাপাইন সব নিয়ে 11 জন ভাই, কিচ্ছু নাই ভাই। এরা বাচ্চা পোলাপাইন লোক কই গেছে তাও জানি না ভাই, কিচ্ছু নাই ভাই। কি বলবো ভাই, আমাদের একটা সংগঠন ছিল রক্তদানের, এটা আমরা মানুষকে, অসহায় মানুষকে যে বিনামূল্যে ব্লাড দিতাম এবং অসহায় মানুষ যারা ছিল ওদেরকে আমরা সহযোগিতা করতাম, কিন্তু আমাদের অফিসটা পুড়ে গেছে। এটা আমরা মানুষকে অনেক মানে যারা রক্ত লাগে, যারা হাহাকার করে, এটা আমাদের সংগঠনের টি শার্ট। এখানে আমরা অফিস শেষে পরে আমরা এই কাজটা করে থাকি, মানবতার কাজটা। যারা অসহায় মানুষ, যারা রক্ত পায় না, তাদের জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান করেছি বিনামূল্যে একদম দিনে। কিন্তু আমাদের অফিসটা পুড়ে গেছে ওখানে, ঠিক আছে? এটা আল্লাহর একটা পরীক্ষা ভাই, আর কিছু না। সে খবর পাইছি যে আমার বাসার সামনে আগুন লাগছে, আমি আসার পরে দেখি আমার ভাইয়েরা ধুমসে কাঁদতেছে, কোনো কিচ্ছু নাই। আমার বলতেছে ভাই কোনো কিছু ঢুকতে পারতাছি না, এই যে এমন একটা পরিস্থিতি, মানুষের যে পরিস্থিতি, আমি কোনো কিছু ঢুকতে পারতাছি না, এই যে কোনো ঢুকার কোনো ক্যাপাসিটি নাই যে ঢুকবে একটা মানুষ। ধুমসে কাঁদতেছে ভাই, কিচ্ছু বাঁচাইতে পারি না ভাই, এই পর্যন্ত কিচ্ছু বাঁচাইতে না। নিজের পোশাক যা আছে তাও অফিসের পোশাক, এটি ছাড়া কিচ্ছু বাঁচাইতে পারি নাই। আগুনে কীভাবে শুরু হয়েছে আমি নিজেও জানি না। আমার ফোন দিছে, আমার ওয়াইফ ফোন দিছে যে বাসায় আগুন লাগছে, সবাই আসেন। এখন তো আমি দৌড়ে আস্তে আস্তে এই যে পুরো সব জ্বলে পরে শেষ, কিচ্ছু নাই। আমাদের যে মানে রক্তদান অফিস ছিল এই জায়গায়, আমরা ওখানে আমরা বিনামূল্যে অনেক কাজ করতাম, আমরা বাইরে সবাই আছি, তাদের আমরা যে প্রতিষ্ঠাতা তার বাড়ি এখানে, তার বাড়িও কিচ্ছু নাই।